তাই বললাম নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চটপট দুটো সেট বেছে নিতো তোরা নতুন বউয়ের জন্য, সাজাতে এক্ষুনি লোক এসে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি একটা সেট সিলেক্ট করছি, একটা কৃষ্ণ করবে। দেখো আমি সিলেক্ট করতে পারছি না, তোমার যা হয় করো। ঘুম পাচ্ছে? একটু ঘুমিয়ে নে না আমার কাছে। না, এইখানে ঘুমাবো, তারপরে এই ঘরে দখলদার চলে আসবে। কার কথা বলছো লাজুর? সে তো কোথায় একটা বেরিয়ে গেল। কোথায় যে মেয়েটা ঘুরে ঘুরে বেড়ায় কে জানে। কোথায় আর, নিশ্চয়ই বরের সঙ্গে কোথাও গেছে। তাহলেও তো একটা কথা ছিল, তার সাথে বোধহয় ঝগড়া করেছে। আমি একটু মজা করলাম, বাবা কি ঠিকরে উঠলো শুনে। এই কিনকিনি, গল্প পরে হবে, আগে বল কোনটা কোনটা রাখবো। আচ্ছা ঠাম্মি, আমি কয়েকটা সেট নিচ্ছি, তুমি এগুলো আমাকে দাও। বনলতার শাড়ির সাথে যেটা ম্যাচিং হবে সেটা পরাবো, আর বাকিগুলো আমি তোমাকে দিয়ে যাব। এই যে কৃষ্ণ, আমি চুজ করে নিলাম। তোমার ভরসায় থাকলে আর বনলতার এইবারের গয়না পরা হতো না। দাঁড়া, তোমার দেওরের বিয়েতে ঠাম্মি তোমাকে এটা দিল, দেখো তো খুলে। কি সুন্দর ঠাম্মি, কিন্তু আমায় কেন দিচ্ছ? তুমি তো বিয়ের সময় আমাকে দিয়েছো। তাতে কি হয়েছে? আমি কি এগুলো এখন পরে পরে ঘুরে বেড়াবো? মরে যাওয়ার আগে সব তোদের দিয়ে যাব, তোরা আমার সামনে পরে পরে ঘুরবি, কি আমার ভালো লাগবে। এসব মরাফরা কথা বলে তোমার কি স্যাটিসফ্যাকশন হয় গো? একটু রেস্ট নিচ্ছিলাম তোমার ঘরে এসে, তুমি কি চাও আমি এখান থেকে চলে যাই? আচ্ছা আচ্ছা, আর কিচ্ছু বলবো না। কিনি, এই গয়নাগুলো একটু বনলতাকে গিয়ে দিয়ে দিবি, আমি আর উপরে উঠতে পারছি না। আচ্ছা আমি বনলতাকে এখানে ডেকে আনি না, তুমি নিজের হাতে ওকে দাও, ওরও ভালো লাগবে। আরে তুই গিয়ে দে না, বলবি ঠাম্মি দিয়েছে, তুই তোমার প্রতিনিধি, যা। ঠিক আছে। রাগটা ঠিক কার উপর হচ্ছে? মানে আমি চিরকাল সোজা সাপটা কথা বলি, তো ঠাকুরদার সঙ্গে এই নিয়ে আমার অনেক ঝামেলা হয়েছে, তাও নিজের কথা নিজের মতন করে বলেছি আমি। আজ তোকে বলি দাদু ভাই, সত্যি আর মিচিমিচির মধ্যে অনেকটা ফারাক। মাঝের বিভ্রম, মানে ইংরেজিতে যেটা বলে ইলিউশন, সেটার মধ্যে পড়ে থাকিস না। যেটা বাস্তব, যেটা তুই নিজে বেছে নিয়েছিস বা ভাগ্য তোদের বেছে দিয়েছে, সেটাই মেনে নে।